আপনি আপনি যেহেতু একটি দেশের নাগরিক, তখন নির্বাচন এলে আপনার কাছে কিছু লোক ভোট চাওয়ার জন্য যায়। সেখানে নানা রকম প্রতিশ্রুতি আপনারা শুনতে পান যে সামনে আপনাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না, আপনাদের কোনো প্রতিবন্ধকতা থাকবে না। না, দুঃখিত, প্রতিবন্ধকতা থাকবে না এটি কিন্তু কেউ বলেন না, বলেন হচ্ছে দুঃখ কষ্ট থাকবে না, অর্থনৈতিক সংকট থাকবে না, কষ্ট থাকবে না। আপনাদের নাগরিক যে সুবিধা, রাস্তাঘাট, ব্রিজ, পরিবহন ইত্যাদি, এগুলো হবে। তো সেখানে নানা রকম প্রতিশ্রুতি দিয়ে লোকগুলো আপনাদের কাছে ভোট চায়। কিন্তু আপনারা যখন ভোট দেন, ভোট দেওয়ার পর যখন আপনারা ব্যক্তিগত জীবনে, নাগরিক জীবনে কোনো অসুবিধার মধ্যে পড়েন, যেমন একটা অফিসে আপনার কাছে সেবা নিতে গিয়ে ঘুষ চাওয়া হয়েছে, একটি সরকারি অফিসে গিয়ে আপনি যে কোনো একটি কাজের জন্য জটিলতায় পড়ে গেছেন, বা আপনার উপর কোনো একজন লোক অত্যাচার করছে, জুলুম করছে, আপনি তার বিচার পাচ্ছেন না, সঠিক যেই মানে ইয়েটা আপনার পাওয়ার কথা, বিচারটা আপনার পাওয়ার কথা, সেটি পাচ্ছেন না, তখন কিন্তু আপনি কাউকে খুঁজে পান না। আপনি আপনার ভোটে যারা নির্বাচিত হয়েছে, চেয়ারম্যান হয়েছে, মেয়র হয়েছে এবং সংসদ সদস্য নির্বাচিত হয়, আপনি শুধু তাদের গাড়িগুলো দেখেন। এটি কিন্তু বাস্তবতা। একবার চিন্তা করে দেখুন, এরা কিন্তু এদের মধ্যেই অনেকেই আপনার বাসায় এসে, আপনার বাড়িতে এসে ঝাড়ু পর্যন্ত দিয়ে গেছে নির্বাচনের সময়, নির্বাচনের প্রতিশ্রুতি দেওয়ার সময়। পরে শুধু আপনি তাদের গাড়িগুলো দেখতে পান, রাস্তা দিয়ে শাঁ শাঁ করে গাড়িগুলো যাচ্ছে। তাদের গাড়িগুলো, তাদের গাড়ির চাকার ধুলোবালি দিয়ে আপনার চোখ মুখ অন্ধকার হয়ে যাচ্ছে। কিন্তু আপনি আপনার ব্যক্তিগত, আপনার সামাজিক, আপনার এই নাগরিক জীবনের কোনো সমস্যার সমাধানে তাদেরকে আপনি পাচ্ছেন না। তাদের ফোন নাম্বার আপনার কাছে আগে যেগুলো ছিল, সেগুলো এখন বন্ধ আছে। এখন তারা নতুন ফোন নাম্বার ব্যবহার করছে, এবং আপনি কোনোভাবেই তাদের নাগাল পাচ্ছেন না। আপনি যদি তাদের বাসায় যান বা তাদের বাড়িতে যান, তখন দেখবেন তারা অন্য কিছু লোকদের, অন্য এক শ্রেণীর নতুন কিছু লোকদেরকে নিয়ে ব্যস্ত আছেন, যে অনেক ব্যস্ততা তাদের, তারা দেশ জাতিকে রক্ষা